জন্য উনাকে নেমে যাওয়ার জন্য বলছি না, কিন্তু যারা বিতর্কিত তাদেরকে উনি সরিয়ে উনি যাকে যোগ্য মনে করে সেই লোকগুলোকে, সেই শক্তিশালী লোকগুলোকে শক্তিশালী জায়গায় বসানো হোক। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বর্তমানে ডক্টর ইউনূসের বিকল্প কাউকে দেখি না। উনি আমাদের কথা শোনার, আমাদের দাবি দেওয়া রাখার যথাসম্ভব চেষ্টা করছে। কিছু কিছু নির্বাচনও হয়ে যায় কি মানে এক পেশে হয়ে যায়, যেগুলো জনগণকে আর প্রয়োজন মনে হয় না। এইটা হলে জনগণের প্রয়োজনই মনে হয় না। যে কোনো আমরা চাচ্ছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না, যে জিনিসটা সংস্কারের মাধ্যমে, এবং সংসদে যেন সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর আনিত প্রস্তাবের উপর ভেটো পাওয়ার রাখতে পারে, নিজেদের ভাবে ভেটো পাওয়ার। কারণ এক একটা এলাকার জনগণের চাওয়া পাওয়া আলাদা আলাদা, ঠিক আছে। তাদের প্রতিনিধির অবশ্যই তাদের প্রতিনিধির প্রতিফলন সংসদে তাদের জনগণের ব্যাপারটাই হবে, তো এটা স্বাভাবিকভাবে এটা আলাদা হবে। তাই আমি বলতে চাই যে উনাকে ঠান্ডাভাবে উনাকে সংস্কারগুলো করতে দেন, উনাকে নিজের মতো করে সরকারে আমরা জানি যে বিভিন্ন উপদেষ্টা এখন বিতর্কিত বিভিন্ন কাজের মাধ্যমে, দুর্নীতিও কিছু কিছু ক্ষেত্রে ধরা খেয়েছে। আমরা কিন্তু জনগণের পার্সপেক্টিভ, আমরা কিন্তু উনাকে নেমে যাওয়ার জন্য বলছি না, কিন্তু যারা বিতর্কিত তাদেরকে উনি সরিয়ে উনি যাকে যোগ্য মনে করে সেই লোকগুলোকে, সেই শক্তিশালী লোকগুলোকে শক্তিশালী জায়গায় বসানো হোক, এবং রাজনৈতিক দলগুলোকে উনাকে স্বাধীনতা দিতে হবে, কাজ করার জন্য স্বাধীনতা ওনাকে দিতে হবে। ওরা আন্দোলন করছে, ওদের একটা শান্তিপূর্ণ আন্দোলন, যখন শান্তিপূর্ণ দাবি দাওয়া নিয়ে এসেছে তখন ওদের ওপর কি জুলুমটা হলো, কতগুলো ছেলে পেলে মারা গেল। আমরা কি একবারও দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় অনেক সময় অনেকে অনেক অযৌক্তিক দাবি নিয়েও এসেছে, কিন্তু এরকম তো আমরা কখনো দেখিনি যে উনি কারো ওপর একটা চালিয়েছে, কাউকে করেছে, এটা তো আমরা দেখিনি। আলহামদুলিল্লাহ উনি আমাদের কথা শোনার, আমাদের দাবি দেওয়া রাখার যথাসম্ভব চেষ্টা করছে। আমাদের দেশে বর্তমানে একটা রাজনৈতিক কূ চলতেছে। এই রাজনৈতিক কূটা কিভাবে হতে পারে, দেশের আভ্যন্তরীণ শত্রু হতে পারে এবং বহিরাগত শত্রু হতে পারে। আমি একটা কথা দুঃখজনকভাবে বলতে চাই না, সেই কথাটা বলতে গেলে কোনো একটা দলের বিপক্ষে চলে যায়, যে বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিটিস্ট পিনাকি ভট্টাচার্য দাদার একটা ভিডিও দেখছি যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, ভারত এবং তাদের মাস্তান হিসাবে কাজ করতেছে সেনাপ্রধান। ওনারা মিলে একটা চক্রান্ত করতেছেন, যে এই চারটা শক্তি মিলে একটা চক্রান্ত করতেছে যে ডক্টর ইউনূসকে এইভাবে বিভ্রান্ত করে ক্ষমতা থেকে সরিয়ে দিবেন। এবং আপনি যদি গতানুগতিক বিএনপি নেতাদের বক্তৃতাগুলো ফলো করেন, সালাউদ্দিন আহমেদ সাহেব, রুমিন ফারহানা আপু, এদের বক্তৃতাগুলো খেয়াল করেন, তাহলে ওনারা চাচ্ছেন যে ডক্টর ইউনূস ক্ষমতা থেকে সরে যাক অথবা উনি বিভ্রান্ত হোক দায়িত্বে। কারণ এখানে আমাদের প্রধান শত্রু দেশ ভারতের ক্ষতি হচ্ছে, অতএব ভারতের পক্ষে যারা কথা বলবে, বাংলাদেশের পক্ষে কথা বলবে না, বিএনপির হয়ে কথা বলবে, বা আমি আবারও বলতেছি বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলবে না, ওনারা বিএনপির পক্ষ নিয়ে কথা বলবেন, তাহলে ওনারা বিবেচনা করতে পারেন যে ডক্টর ইউনূসের বিকল্প আছে। কিন্তু আমি একজন বাংলাদেশি হিসাবে, আমি একজন মুসলিম হিসাবে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বর্তমানে ডক্টর ইউনূসের বিকল্প কাউকে দেখি না।